নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয়। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী পরিবর্তন ঘটতে চলেছে। তাদের উন্নতি, সাকসেস, চাকরি, বিবাহ, সন্তান, ভাগ্যের সাপোর্ট, কেরিয়ার ডেভেলপমেন্ট সমস্তটাই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তার কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। বর্তমানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বিশেষ অফার চলছে, যারা নিতে চান ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন। এবার জানাবো 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী কী পরিবর্তন করতে চলেছে। প্রথমে জানাবো 2025 সালে হ্যাপি নিউ ইয়ার শুভ আপনাদের যেন 2025 সাল খুবই ভালো কাটুক, উন্নতি এবং ডেভেলপমেন্ট কিন্তু নিয়ে আসে। 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1 জানুয়ারি টু 15 মে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, ঠিক তার আগের মুহূর্তে আপনাদের মাতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যে সমস্যাগুলি তৈরি হচ্ছিল সমস্যাগুলো ঠিক হয়ে যাবে, ভাগ্যের সাপোর্ট থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতি মজবুত, কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো আসছিল সমস্যাগুলো দূরে সরে যাওয়া। বৃহস্পতির এই চতুর্থভাবে অবস্থান আপনাদের সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল ঝোঁক কিন্তু তৈরি করছে। নিজস্ব নামী সম্পত্তি, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা, আপনাদের 15 মে পর্যন্ত বিদেশ যাত্রার যোগ রয়েছে। বেসরকারি কিংবা সরকারি যে কোনো সেক্টরে আপনাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। যারা কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে চাকরি প্রাপ্তির জন্য। সেই সঙ্গে আপনাদের মায়ের যে শরীর নিয়ে যে টেনশন, তার শরীর স্বাস্থ্য নিয়ে যে টেনশন, সে টেনশন কিন্তু দূরে সরে যেতে চলেছে। এই সময় আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও নজর দেওয়া দরকার আছে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, পেটজনিত কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকতে পারে। আপনারা যতটা পারবেন ততটা কেয়ার নিন এবং আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে 15 মের আগে পর্যন্ত। আবার 15 মের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন। পঞ্চম মানে এডুকেশন, প্রেম, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট। সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন তাদের গাঢ় প্রবল সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো দূরে সরে যাচ্ছে। সন্তান নিয়ে যে সমস্যা বা সন্তানের কৃতকর্মের প্রতি সন্তানের চাকরি প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। নিজস্ব আপনাদের প্রেম লাভ লাইনে যদি দেখা যায়, প্রেমের জায়গাতে যে সমস্যাগুলি বাধাগুলো আসছিল সেই সমস্যাগুলো টোটালটাই কিন্তু কেটে যেতে চলেছে 15 মের পর থেকে। গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন উচ্চশিক্ষার জন্য। আপনারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনারা উচ্চশিক্ষা মানে ডিপ নলেজিংয়ের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনার কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু ঘটবেই ঘটবে। সেই সঙ্গে আপনাদের 2025 সালে আপনাদের কিন্তু সাকসেস সফলতার জায়গায় দেখা দিচ্ছে। ইনকাম আপনাদের বাড়তে চলেছে। 2025 সালে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। আপনারা আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতির ডেভেলপমেন্ট কিন্তু দেখা দিচ্ছে। আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে, সেদিকে আপনি দক্ষ হয়ে যে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকুন না সেই কাজের প্রতি আপনি কিন্তু দক্ষ হয়ে উঠতে চলেছেন। সেই সঙ্গে আপনাদের সময় বৃহস্পতির অবস্থান আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পূর্ণ করবে। আটকে থাকা অর্থ আপনাদেরকে চটজলদি প্রাপ্তি ঘটাবে। আপনাদেরকে চালাক চতুর কিন্তু তৈরি করতে চলেছেন। যে কোনো কাজ করবেন মানে চালাকির সাথে কীভাবে আপনাদেরকে সেখান থেকে চটজলদি কাজটা করতে হবে, বিনা খাটনিতে আপনি কিন্তু সেখান থেকে কাজটা করে আসবেন। 15 মের পর থেকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য রিলেটেড যে সমস্যাগুলি আসছিল সেই সমস্যাগুলো দূরে সরে যাবে। কর্মক্ষেত্রে প্রশংসা, কাজে আপনার কাজের দ্বারা আপনার অফিসের বস আপনার প্রতি ইমপ্রেস হবে, যার জন্য আপনার কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, ট্রান্সফারের জন্য যারা চেষ্টা চালাচ্ছেন তাদের ট্রান্সফার, ফরেনের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম গেইন করা আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের কিন্তু এক কথায় সোনায় সোহাগা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু প্রদান করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 15 মের পর থেকে আপনাদের যখন রাশি পরিবর্তন করে দেবেন তখন কিন্তু আপনাদের কিন্তু উন্নতি এবং ডেভেলপমেন্ট কেউ কিন্তু আটকাতে পারবে না। তারপর শনি মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করছেন, আপনাদের দ্বিতীয় চরণ চলছে এবং আপনাদের 30 মার্চের পর থেকে তৃতীয় চরণ কিন্তু শুরু হতে চলেছে। এবং এই যে দ্বিতীয় চরণ চলাকালীন 30 মার্চের আগে পর্যন্ত আপনাদের মানসিক চাপ, টেনশন, ডিপ্রেশন,
এবং রাগ অনুভব হওয়া, ক্রোধ, যে কোনো কিছুতে হঠকারিতার সিদ্ধান্ত নেওয়া, যে কোনো কিছুতে ভুল ডিসিশন নেওয়া আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে। আপনাদের শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যাও কিন্তু দেখা দিতে চলেছে। মার্চের পর শনি মহারাজ যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের একটু হলেও সমস্যা কমতে চলেছে। কথাবার্তার মধ্যে মাধুর্যতা ভাব দেখা দেবে। শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যাটাও কমে যেতে চলেছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটাবে। আর্থিক স্থিতি মজবুত করবে শনি মহারাজ এবং আপনাদের ব্যবসার দিকটা ভালো করে তুলতে চলেছে শনি মহারাজের এই যে অবস্থান আপনাদের রাশি থেকে বেরিয়ে গিয়ে আপনাদের তৃতীয় চরণ শুরু হয়েছে। এই তৃতীয় চরণ আপনাদের ক্ষেত্রে কিন্তু চারিদিক থেকে সমস্যা কিন্তু তৈরি করবে। তাই শনি মহারাজের এই যে 2টি চরণ আপনারা যে পার করেছেন সেই 2টি চরণ আপনারা যথেষ্ট ভালোভাবেই কিন্তু পার করেছেন। এই তৃতীয় চরণ চলাকালীন আপনাদের মধ্যে কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু সৃষ্টি হবে। হঠাৎ করে রেগে যাওয়া, কোনো কিছুতে চটজলদি ডিসিশন না নেওয়া, আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন ভাবনা চিন্তা করে, তারপর কিন্তু যে কোনো কিছুতে সিদ্ধান্ত কিন্তু প্রদান করবেন। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের অবনতি ঘটা, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা সমস্যা দেওয়া, আপনাদের গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেওয়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতপার্থক্য, মতবিরোধ, সন্তান রিলেটেড কোনো উন্নতি ঘটানো বা আপনাদের কোনো কাজে আটকা পড়ে যাওয়া, আপনাদের সঠিক লাইনে আপনারা কাজ করছেন সে কাজ কেউ না কেউ এসে বাধা দিয়ে দিল, আটকে যাওয়া, এইসব সমস্যাগুলো কিন্তু আপনাকে পড়তে হতে পারে তৃতীয় চরণ। তারপরে রাহু কেতুর এই যে পরিবর্তন 18ই মে, রাহু আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করতে চলেছে এবং কেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবে। দাম্পত্য জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি করবে, মতবিরোধ, মতপার্থক্য, কলহ, এমনকি সেপারেশনের জায়গাটাও কিন্তু থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। রাহুর এই যে অবস্থান আপনাদের বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা কোনো মতে করবেন না। পার্টনারশিপ বিজনেস থেকে অবশ্যই দূরে থাকুন, যারা করছেন সতর্কতা অবলম্বন করুন, অন্ধবিশ্বাস কাউকে কিন্তু করবেন না। রাহুর এই রাশিতে থাকা আপনাকে কিন্তু সন্দেহবাচক কিন্তু তৈরি করে তুলবে, যে কোনো কিছুতে সন্দেহ, টেনশন, ডিপ্রেশনে যাওয়ার জায়গাটাও কিন্তু আপনাকে তৈরি করবে। আপনাদের রাশিতেই রাহুর এই অবস্থান আপনাদের মধ্যে মানসিক চাঞ্চল্যতা কিন্তু তৈরি করবে। যে কোনো কাজ করবেন সেখানে অত্যাধিক টেনশন নেবেন, অত্যাধিক চিন্তা করবেন এবং আপনাদের যে সাহায্য করছে যে ব্যক্তি, আপনার বন্ধু বেশে কিন্তু শত্রু কিন্তু আপনার কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে 2025 সালে 18 মের পর থেকে। 25 সালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের রাহু কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণে, বিশেষ করে রাহুর অবস্থান আপনাদের জন্য সমস্যার সৃষ্টি কিন্তু করতে চলেছে। হঠাৎ করে কোনো কিছুতে সিদ্ধান্ত নেবেন না, হঠকারিতা করে কোনো কাজ করবেন না, সেখান থেকে আপনাকে কিন্তু অহেতুক সমস্যায় আপনাদের কিন্তু পড়তে পারেন। তাই যতটা পারবেন ততটা সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করুন। যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো